এদিনে দুদিনে দুনিয়ার মায়া জালে জড়িয়ে, দুদিনে দুনিয়া লোভ লালসায় জড়িয়ে আল্লাহ পাকের আযাবের গ্রাস হতে পারবো না। আমার স্রষ্টাকে আমি নারাজ করতে পারবো না, যিনি আমার উপরে কত ইহসান করেছে, আমাকে জীবজন্তু না বানিয়ে আশরাফুল মখলুকাত বানিয়েছে, দুটো হাত, দুটো কান, দুটো চোখ, দুটো পা দিয়েছে, তিনি আমাকে কত সুন্দর করে জমিনে পাঠিয়েছে। হে ফেরাউন, তুমি যাই লোভ দাও নাকি, যাই বলো নাকি, আমি তোমার কথা শুনতে পারবো না। উপরন্তু তোমার উচিত হবে, যিনি তোমাকে দুনিয়ায় রাজত্ব দিয়েছে, তুমি সেই স্রষ্টা আল্লাহকে মেনে নাও। আল্লাহকে যদি মেনে নাও, দুনিয়া তো তুমি রাজত্ব পেয়েছো, পরকালও তুমি শান্তি পাবে। এ দুনিয়ার মানুষেরা হযরত মাসার কথা শুনে ফেরাউন রেগে গেল। ফেরাউন সৈন্যদেরকে বলতে লাগলো, এ মাসারটা পরিবর্তন হবার নয়, এক কাজ করো, একে আরো অন্য কৌশলে পরিবর্তন করতে হবে। কি কৌশল? বিশাল আগুন তৈরি করো, ওই আগুনে একটা বিশাল কড়া চাপাও, ওই কড়াতে তেল দাও, ওই তেলের উপরে এমন করে টকবক করে তেলগুলোকে ফোটাও, আর মাসারটাকে আর তিনটে ছেলেকে ওই কড়ার পাশে এসে দাঁড় করাও। আমি ফেরাউন শের পরে যাচ্ছি। কথা মতো কাজ হয়ে গেল, বিশাল আগুন ধরানো হলো, কড়া চাপানো হলো, তেল দিয়ে দেওয়া হলো, টকবক করে ফুটতে লেগেছে। ফেরাউন এসে হাজির হয়ে গেল। এ মাসারে, তুমি কি চাও তোমার বড় ছেলেটাকে এই গরম তেলেতে আমি ফেলে দিই? যদি না চাও, আমাকে খোদা বলে মেনে নাও। হযরত মাসারটা মায়ের জান, চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। যে মায়েরা বাচ্চাকে কখনো না খাইয়ে খেতে পারে না, বাচ্চার কোনো কষ্ট মা সহ্য করতে পারে না, সেই মায়ের জান মাসারটা তিনি কাঁদতে শুরু করে দিলে, এ জালি, এরকম জুলুম করিস না রে, আল্লাহকে ভয় কর, আল্লাহর আযাব যখন আসবে তখন আল্লাহ ছাড়বে না। কিন্তু যারা শয়তানের গ্রাস হয়ে যায়, তারা কখনো সঠিক রাস্তা পায় না। হযরত মাসারটা তখনও বলতে লাগলো, এ ফেরাউন, তুমি যাই চেষ্টা করো না কেন, আমি আমার আল্লাহকে ছাড়বো না। এখনো আমাদের উপরে ছোটখাটো হলো পরীক্ষা হয় না, হয় না, কি হয় না, হয় না। আজকের ফেরাউনরাও বলে আমাদের দলে চলে আয়, নাই মিথ্যা গেঁজার কেসে ভরে দেবো, বলে না, বলে বাপের হয়তো একটাই ছেলে, রোজগার একটাই করে, ছোট ছোট দুটো বাচ্চা আছে, মিথ্যা গেঁজার কেস দিল, দিয়ে ভরেও দিল, আবার কথা পাঠাচ্ছে, যদি ও মেনে নেয় যে আমার যা ভুল হয়েছে করেছি, আমি আর অন্যদিকে যাব না, তোমাদের দিকে থাকবো, তাহলে কিন্তু আমাদের হাতেই সব চাবিকাঠি, সিডিটা হালকা করে দেবো, ভুল লোককে ধরেছিলাম। এইসব আজকে ফেরাউনরা করে না, করে না। আরে দুনিয়া উন্নত হয়েছে, এদের জুলুমের স্টাইলটা উন্নত হয়েছে, একই জিনিস। জালিম মানে ফেরাউন, জালিম মানে এজিদ, জালিম মানে নমরুদ, জালিম মানে বুশ, জালিম মানে আজকেও যারা করবে এদেরই বংশধর, এদেরই ক্যাটাগরি। কথা বুঝা? আর আজকে নবীর উম্মত সেজে আমরাও আবার সেই জালিমদের সঙ্গে ভাগীদারিতে আছি। অনেকে মুসলমান দাবিদার, মুসলমান দাবিদার, নিজেও জুলুম করে বা জালিমদেরকে সাপোর্ট করে। যে জুলুম করে আর জুলুমকে সাপোর্ট করে, জানার পরও জুলুমকে যে শক্তিশালী করে, সেই ইসলামের মধ্যে থাকবে না, আমার রাসূল বলে দিয়েছেন মিশকাত শরীফের হাদিস। কথা বুঝে আসছে না? মনে রাখবেন, দুটো বিচার দুনিয়ায় টাটকা হয়, বাকি কে নামাজ পড়ে না, কে রোজা রাখে না, কে হজ করে না, সব বিচার এখানে টাটকা হবে না। এ আল্লাহ ছাড় দিয়েছে, একটা দিন ধরবে, সুম্মা নুফিকা উখরা ফাইজাহুম কিয়াম ইয়ানজিরুন ময়দানে মাশার। কিন্তু দুটো বিচার দুনিয়াতেও হয়, দুটো পাপ আখিরাতেও হয়। একটা হলো অহংকার, দ্বিতীয় হলো জালিম।
একটা হলো কি অহংকার, দ্বিতীয় হলো জালিম। এই দুটোর বিচার দুনিয়াতেও হবে, আখিরাতেও হবে। শুনছেন? আমি আপনাদেরকে বলবো, যদিও আল্লাহর হকে কিছু ভুল ভ্রান্তি হয়ে যায়, আল্লাহর হক নামাজ রোজা, কথা বোঝা যাচ্ছে, এখনো সব আল্লাহর দ্বীনের হক, এতেও যদি কিছু ভুল ভ্রান্তি হয়ে যায়, গান শোনা, যাত্রা, ফাংশন, টিভি দেখা, এগুলো সব আল্লাহ নিষেধ করেছে। এতে যদি কিছু ভুল ভ্রান্তি হয়ে যায়, যদি করেও ফেলে, আল্লাহর কাছে কাঁদলে আল্লাহ বলেছেন আমি তওবা করলে মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বান্দার হক যদি মারে, বান্দা হক যদি মারে, আল্লাহ মাফ করবে? এই জোরে বলে। একটা লোক নিরীহ হলো, তার সবকিছুই ঠিক আছে, নামের বানান ভুল হওয়ার জন্য তাকে বলছে তুই নাগরিক নয়। এই কথা বুঝছেন না? তার বাপের নামের সঙ্গে একটা আগের কিছু কিছু টাইটেল মিলছে না, বলছে এই তো এখানকার নয়, এই তোর এই সমস্যা। এই কথা বুঝছেন? এই যে একটা মানুষের উপরে জুলুম, এই জালিম যারা, এদের মার দুনিয়াতেও হবে, আখিরাতেও হবে। আর এদেরকে যারা সাহায্য করবে, এরা দুনিয়াতেও তাদের সঙ্গে জ্বলবে, আখিরাতেও জ্বলবে। কথা শুনছেন? আজ যেটা মানুষের মধ্যে একটা আতঙ্ক, ছোট্ট ছোট্ট বাচ্চা নিয়ে সামনে শীত আসছে, এমনি তো লোকের ঘর ঘর নেই, গরিব মরে তো গরিবরাই। আমি ওই মরার কথা বলছি না, বিপদ বিপদ সব তো গরিবরাই পড়ে। আজকে পঞ্চায়েত থেকে বিভিন্ন জায়গা থেকে ভোটার কার্ড, ভাই একটু সাইডে যাচ্ছি, খারাপ দিচ্ছে না তো? কারণ এটা মানুষের জন্য বলতে হবে, ইসলাম মানুষের জন্য কথা বলতে বলেছে। আজকে ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, এখন বলতে চলবে না, অথচ এরাই ভোট দিল। বিগত 10-12 বার বা 5 বার 6 বার ভোট দিয়েছে। এতবার ভোট দিল নির্বাচন কমিশনার, তখন কি করছিল? যদি ফেকি হয়, নাগরিক না হয়, তাহলে ভোট দিল কি করে? আর এদের ভোটে সরকার হলো কি? এই কথা ভুল বলছি। যদি এদের ভুল হয়, এই ভুলটা করেছে কারা? এরা তো কম্পিউটারে গিয়ে টাইপ করে না, সরকারি লোকই ভুল করেছে। যদি এদের ভোটার কার্ডটা ফেক হয়, এদের ভোটার কার্ডটা দিল কি? সরকারের লোক। সে মাতা সরকার হোক আর এখানকার সরকার হোক, ভুলটা করেছে না করে না, কথা বলে। কিন্তু আজকে সেই যেতেও কাটছে, আসতেও কাটছে কারা? গরিবরা। আর গরিবের কি ধর্ম, ওটা বড় কথা না। গরিবের কি ধর্ম, ওটা বড় কথা নয়। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, গরিব যদি হিন্দুও হয়, সে বাঁচবে না, সে বিপদে। গরিব যদি আদিবাসী দলিত হয়, সে বিপদে। আর যদি মুসলমান ধনী হয়, তার বিপদে। আমার কথা কিছু বুঝলেন? তাহলে গরিব হওয়াটাই হচ্ছে মূল বিপদ। আর আমার আল্লাহ গরিবদের জন্য কি ঘোষণা দিয়েছে? গরিবরা ধনীদের থেকে 500 বছর আগে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। তাহলে ইসলাম থাকলে গরিব বাঁচবে, ইসলাম নেই গরিবকে মানুষই মনে করা হয় না। এজন্য এদের রাগ ইসলামের উপরে। আজকে দেখছেন না, ইসলামকে টার্গেট করছে। কখনো ওয়াকফ আইন তৈরি করে মসজিদ মাদ্রাসা মিটিয়ে দাও, কখনো আমার আল্লাহকে ইসলামে নাকি রেপ করা পাপ নাই বলছে, কখনো আল্লাহ দাবি করে ফেলছে, কখনো বলছে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে। এদের টার্গেট ঘুরিয়ে ফিরিয়ে ইসলামকে শেষ করে দাও। কারণ ইসলাম থাকলে ইনসাফ থাকবে, ইসলাম থাকলে ইনসানিয়ত থাকবে, ইসলাম থাকলে অসহায়কে সাহারা থাকবে, ইসলাম থাকলে মানবতা থাকবে। কোন মুসলমানের পাশে যদি একটা অমুসলিমের উপরে জুলুম হয়, ওই মুসলমান যদি পাশ করিয়ে চলে যায়, সেই ইসলামের মধ্যে নাই। রুকে দাঁড়াতে হবে, ওই অমুসলিমের পাশে দাঁড়াতে হবে, এর নাম ইসলাম। তাহলে ইসলাম যদি থাকে, এসসি এসটি ওবিসি যারা হয়, যাদের ঘরে আমার দেশের একদল লোকেরা বলে নিচু জাত, অছুত, জানেন তো নাকি? আমরা বলি না, কারণ ইসলামে নিচু জাত অছুত বলে কিছু নেই। ইসলামে মানুষ
কথা বুঝে আসছে? যারা এই ক্রিটিসাইজ করে, তাহলে আমার যদি কোনো আদিবাসী দলিল বা অছুত যাদেরকে বলে একদল লোকেরা, তারা যদি তাদের উপরে জুলুম করে আর আমরা যদি বলি ওদের উপরে করছে, আমরা সব মাথা দিবার দরকার নেই। ইসলাম বলছে, নবী বলছে, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই, উম্মতটা আমার নয়। তাহলে নবীর উম্মত হতে গেলে তাহলে আদিবাসী দলিত এই গরিব মানুষদের হয়ে মুসলমানদের লড়তে হবে না? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। তাহলে লড়তে যখন হবে, এটা আমার ধর্মের কাজ, করতেই হবে। কথা বুঝে আসছে না? তখনই দেখছে যে মোল্লাদের ঘরে আগে ওদের সব অস্তিত্ব মিটিয়ে দেয়, মসজিদ মাদ্রাসা কবরস্থান সব মিটিয়ে দেয়। এটাই হলো এদের পরিকল্পনা। আমাদের ধর্মটাকে এরা আস্তে 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 শেষ করছে। এটা যেমন একটা পরিকল্পনা, এটা তো প্রকাশ্য পরিকল্পনা, মসজিদ মাদ্রাসাকে মিটাবে। এর থেকে আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর পরিকল্পনা শুরু হয়েছে। কি পরিকল্পনা? বন্ধুত্ব করো, ভালোবাসা করো, রাজনীতির দোহাই দিয়ে তাদেরকে রাজনীতির নামে শিরকের মধ্যে ঢুকিয়ে দাও। কিসের মধ্যে? শিরকে ঢুকিয়ে দাও। মুসলমান ঘরের ছেলেগুলোকে গায়রুল্লাহর খেতে কাটতে পাঠাও। মুসলমান ঘরের ছেলেদের ঘরে গায়রুল্লাহর অনুষ্ঠানে পাঠাও। মুসলমান ঘরের ছেলে মেয়েদিওকে এমন করে তাদেরকে তাদের দিন থেকে সরিয়ে দাও, তাদেরকে লোভ লালসার মধ্যে নিয়ে আসো, তাদেরকে বন্ধুত্বর নামে, পদের নামে, বিভিন্ন জিনিসের নামে, উৎসবের নামে তাদেরকে গায়রুল্লাহ থেকে টেনে নিয়ে আসো। মনে রাখবে, আল্লাহ পাক জানিয়ে দিয়েছে কোরআনের মধ্যে, তোমরা যদি পাপ করো ফেলো, আমি আল্লাহ পাক ক্ষমা করে দেব, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে না, শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবে না। আর মুসলমান ঘরের যুবকগুলোকে, মুসলমান ঘরের বোনগুলোকে রাজনীতির নামে শিক্ষা দেয় নে, চাকরি দেয় নে, রাজনীতির নামে তাদেরকে পদ দেয় নে, অধিকার দেয় নে, শুধু গুন্ডা বদমাইশ চোর বানিয়েছে, অশিক্ষিত মূর্খ বানিয়েছে। আর আজকের দিনেতে তাদেরকে টেনে 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 নিয়ে যাচ্ছে শিরকের অনুষ্ঠানে, শিরকের জায়গায় নিয়ে যাচ্ছে। কেননা এরা জানে মুসলমান যদি আল্লাহ ও রাসূলের সঙ্গে কানেকশন রাখে, বদরের 313 জনেতে বিজয় এরা লাভ করেছে, এক মঈনুদ্দিন আজমি ভারতে বিজয় লাভ করেছে। যদি এদের সঙ্গে আল্লাহ ও রাসূলের কানেকশন কেনা কাটা যায়, এদেরকে মিটানো সম্ভব নয়। এই নবী আমার জানিয়ে দিলে আখরি জামানাতে মসজিদ ভর্তি নামাজি থাকবে, একটাও ঈমানদার থাকবে না। শুনছেন তো? শুনছেন তো? মসজিদ ভর্তি লোক থাকবে, ঈমানদার কেন? নামাজ রয়েছে, দাড়ি রয়েছে, টুপি রয়েছে, রোজা রয়েছে, হজ রয়েছে, এগুলো তো ঈমান নয়, এগুলো তো ঈমানের মধ্যে। ঈমানটা কি? লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অপর হাদিস শরীফ, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া মান আহাব্বা আবদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। হে যুবকেরা, শুনে খেরা, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের জমি জায়গা, ঘর বাড়ি, বাপ মা, নেতা কেতা সবকিছু এমনকি নিজের জানের থেকে বেশি আল্লাহ ও রাসূলকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের ঈমান কামিল হবে না, ঈমানদার ততক্ষণ পর্যন্ত হবে না। তাহলে আজকে আমরা নামাজে রয়েছি, রোজায় রয়েছি, হজে রয়েছি, কিন্তু গায়রুল্লাহ যেখানে আল্লাহর সঙ্গে শরীক করা হয়, এরকম কাজে আমরা সেকুলার দেখাতে গিয়ে, সম্প্রীতি দেখাতে গিয়ে, মানব বন্ধন দেখাতে গিয়ে সেই জায়গাতে আমরা জুড়ে গেলাম, সেই অনুষ্ঠানের সঙ্গে জড়িয়ে গেলাম। এটাকে সেকুলার বলা হয় না, এটাকে সম্প্রীতি বলা হয় না, এটাকে নাটক বলা হয়। এই নাটক করতে গিয়ে আমাদের ঈমানটা চলে গেল, আমাদের হোশ নাই। বেঈমান যতই হোক না কেন, বিজয় তারা কখনোই পাবে না, কারণ আল্লাহ
সাহায্য ছাড়া কোনোদিন কামিয়াবি হতে পারে না। এই যুবকেরা তরুণেরা হযরত মাসার তাখিদে গিয়ে শিখো তিনাকে কি বলা হলো। আর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার আবু জেহেল উতবা সাইবা কি বলেছিল শুনছেন তো নাকি? ও আল্লাহ আল্লাহ ভাই এটা দেন তো কিছু বলবেন? এটা হাতে লাগছে ও ও একটু ছোট এটা গিয়ে আসেন না দাদি আছে। ও বাবা ঘড়িও ঘোড়ার থেকে আগে তাড়াতাড়ি আসে এদিকে মশা ইনজেকশন দিচ্ছি। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা আলি আল্লাহ আল্লাহ মাফ করে। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। देख के जिसको जी नहीं भरता, देख के जिसको जी नहीं भरता, ओ मदीना ऐसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। মদিনা শরীফ থেকে কারো কখনো জান ধরে নাকি? যারা গেছে জিজ্ঞেস করবেন, যারা জানেন আর কি বুঝবেন। শুধু ব্যাংকে টাকা জমাচ্ছেন, গাড়ি করছেন, বাড়ি করছেন, করুন। 1-1.5 লাখ টাকা খরচ করে যাওয়া যায় না? এই জন বয়সে যাও, বুড়ো বয়সে লাস্টে হজ করতে গেছে, ভিড়ে চলে ধাক্কা খেয়ে গ্যালারি বাইরে বসে থাকবে। হ্যাঁ, জন বয়সে যাও। गुम्बद खजरा के छाए में, गुम्बद खजरा के साए में बैठ के तुम तो आए हो। गुम्बद खजरा के साए में बैठ के तुम तो आए हो। उस साए में रब के आगे, उस साए में रब के आगे सिजदा करना कैसा था। जोरे बोलুন না সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধুর দরবারে গিয়ে সবুজ গম্বুজের নিচে বসে আল্লাহকে সিজদা করা, এই মজাটা কেমন ছিল? জোরে বলুন সুবহানাল্লাহ। কায়নাত তো নামাজ পেয়েছে আমার নবীর থেকে, আর সেখানে গিয়ে নামাজ পড়ার মজাটা একটু আলাদাই হয়, তাই তো নাকি? একটু নয়, তুলনায় হয়। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। और तेरा जा पे उनकी, और तेरा जा पे उनकी आंसू बहाना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना मुहम्मद व अला आली। আমার আব্বা জানেরা, আমার মায়েরা, বোনেরা, বাপেরা, ভাইরা, আমাদের ডিউটি আপনাকে হকটা বলা, না হক থেকে দূরে থাকার মেসেজটা দেওয়া। নেবেন কি নেবেন না সেটা তো আপনার বিষয়, জবাব আমি লব না। ভুল কেন করলেন? জবাব আমি লব না। আমি কে? জবাব যিনি নেবেন তিনি তো আমার রব আল্লাহ। কিন্তু মনে রাখবেন, যেদিন জবাবটা লিয়া হবে সেই দিনটা এত কঠিন থাকবে, বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না। এই জমিন
লোহা যেমন লাল হয়ে হয়ে গরম হয়ে লোহা আগুন হয়ে যায়, লাল হয়ে যায়, সূর্যের তাপেতে জমিনটা লাল হয়ে যায়। বর্তমান যে সূর্যের তাপ, এ থেকে 12 গুণ তাপ বেড়ে যাবে। আর মাথার এক বেগ দেখতে এক হাত উপরে নামিয়ে দেওয়া হবে, মাথার ঘিনুগুলো গলে গলে নাক দিয়ে ঝরে ঝরে পড়বে। যুবক, গান শুনেছো? এখনো মাপের রাস্তা খোলা আছে। সিনেমা দেখেছো? খোলা আছে। যাত্রায় চলে গেছো? খোলা আছে। নামাজ কাজা করেছো? তওবা করো, খোলা আছে। রোজা রাখতে পারোনি? রেখে তওবা করো, খোলা আছে। এখনো সময় আছে। কিন্তু আল্লাহ ও রাসূলের দ্বীনের যদি দুশমন হও, যদি শিরক করো, নবীর সাথে বিয়াদবি করো, নবীর দ্বীনে যদি দুশমনি করো বা দুশমনদের সাথ দাও, শুনছো যুবকরা কি বলছি? এটা বলা দরকার আছে না? এটা যখনই বলবো সমস্যা কি হবে? যারা তোমাদেরকে ভালোবাসার নামে জাহান্নামের পথিক বানাচ্ছে, সেই দুনিয়াদার বেঈমান কাফের মুশরিক নেতাগুলো তখন আমার গালিগালাজ করবে, আমাকে ডিস্টার্ব করবে, আমাকে দাওয়াত করলে ডিস্টার্ব করবে, জলসা কমিটির উপরে চাপ হবে, জলসা কমিটিকে নানা রকম পেরেশান করবে, হ্যারাসমেন্ট করবে। আর জলসা কমিটিকেও বলে দিই, এইসব সহ্য যদি করতে পারো তাহলে আমায় নিয়ে এসো, আর নাই দূরে থাকো। তেল দিয়ে কথা আমি কারো বলতে পারবো না, কেন এ দুটো হাত কারো বাপ আমায় দেয়, এ দুটো চোখ কারো নানা দাদু আমায় দেয়নি, এ দুটো পা আমার বাপ মা আমায় দেয়। এই জিন্দেগিটা আমার বাপ মা দিও নয়, এই জিন্দেগি আমাকে আমার আল্লাহ দিয়েছে। অতএব বাপ মাকে ভালোবাসতে আল্লাহর হুকুম। বাপ হলো জান্নাতের দরজা, মা হলো জান্নাত। তাই বাপ মাকে ভালোবাসতে হবে, এটা আমার আল্লাহ রাসূলের হুকুম। ভালোবাসো, আলহামদুলিল্লাহ। কিন্তু তা বলে এটা নয় যে আল্লাহ রাসূল ছেড়ে দিয়ে বাপ মার হুকুমে আল্লাহ রাসূলের বিরুদ্ধে কাজ করব না, ওটা চলবে না। কথা শুনছেন তো? এই জন্য হক কথা বলি, বললে একটু ডিস্টার্ব হয়, জলসা কমিটির উপরে ডিস্টার্ব হয়, অসুবিধে হয়, চাঁদা অসুবিধে হয়। কথা বুঝতে অনেক মানুষ দিতে চায়, কিন্তু বলে যদি জানতে পারি তোর ঘরটা বোল্ডুজার দিয়ে ভেঙে দেবো। সে চিন্তা করছে 100 টাকা দিতে গিয়ে সেগুলো ঘরেই চলে চলে। কথা বুঝতে তাহলে বলুন, এই জুলুমগুলো যারা করে তারা কি ফেরাউন নয়? এক কথা বলছেন না জানো? তোর ভালো লাগে না তুই নিবি না, যার ভালো লাগে সে নেবে। কি তুই তোর মতো বলবি, আমি আমার মতো বলবো, যার ভালো লাগবে আমার কথা সে নেবে, যার ভালো লাগবে তোর কথা তুই নিবি, নেবে। অসুবিধা কি আছে? বলছে না, আমি তো খুল্লার মধ্যে ঝোড়া চাপা দিয়ে রেখেছিলাম, আব্বাস সিদ্দিকী খুল্লাও খুলেছে, ঝোড়াও খুলে সব বার করে দিচ্ছে। বেরো, চলো, গোলামি নয়, স্বাধীন হও, নিজের পায়ে দাঁড়াও। একমাত্র যদি কারো, একমাত্র যদি না একমাত্র আমরা দাস দাসী হলাম আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের উপরে পাওয়ার চলবে আল্লাহ, আমাদের উপরে হুকুম চলবে রাসূলুল্লাহ, বাকি কারো না। ঠিক না বেটা? তোকে ভালো লাগে, ভালোবেসেছি, ভালোভাবে চলবি, সাথ দেবো। যেদিন মনে হবে তুই বদমাইশি করছিস, তোর থেকে সরে যাব, তুই বলবি না বদমাইশিও করবো, সত্যও দেবো না, এ দাদাগিরি চলবে না। এটা একমাত্র আল্লাহ ও রাসূলের মানায়, বাকি কারণ। কেন? তারা কখনো জুলুম করেও না, করতে পারেও না, নামুমকিন। তারা আমার একজন স্রষ্টা, আর একজন হলো স্রষ্টার সঙ্গে আমাদেরকে জুড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন আমরা জামা সত্তার কথা বলছিলাম, ফেরাউন যখন এইভাবে বুঝাতে লেগেছে, হযরত মাসাত্তাম্মা কিছুতেই ফেরাউনের কথা শুনছে না। ফেরাউন রেগে গিয়ে সৈন্যদেরকে জাল্লাদকে হুকুম করে দিল, ছোট বড় বাচ্চাটাকে নিয়ে গিয়ে গরম করা তেলে ফেলে দিল। আহারে ভেবে দেখো তো দেখি,
সামান্য গরম হাড়ি যদি লেগে যায় কি কষ্ট না হয়। টকবক করা গরম তেলেতে হযরতে মা সত্তার বড় ছেলেকে গরম তেলেতে ফেলে দিল। বাচ্চা ছটফট ছটফট করতে করতে থেমে গেল। এই যুবকেরা মায়ের চোখের পানি বুকে ভিজতে লেগেছে, গড়িয়ে গড়িয়ে পড়তে লেগেছে। আহারে আসমানের দিকে আওয়াজ তুলে বলতে লেগেছে, হে আল্লাহ, সন্তান ছিল আমার কিন্তু বান্দা তো আপনার। আমি মা হয়ে যদি ছেলেকে জুলুম দেখে কষ্ট ব্যথা পাই, আমার চোখ দিয়ে যদি পানি বেরোয়, হে আল্লাহ, আপনার বান্দার উপরে যে জুলুম করেছে তার বিচারটা আপনি করবেন। পরীক্ষা শুরু হয়েছে। আমাদেরও পরীক্ষা নেবে তো না? আমাদের অবশ্য পরীক্ষা খুব ছোট ছোট, এতেই ফেল হয়ে যাচ্ছে আমরা, এতেই ফেল হয়ে যাচ্ছে। আগেকার এই যে মুরব্বি বাপজান গুলো বসে আছে, আমার মনে হয় 7-8 ভাই বোন হবে, তাই তো নাকি আব্বা? একটু বলেন না, 7-8 জন হবে তো নাকি? হ্যাঁ। ছোটবেলায় না খেয়ে মানুষ হয়েছেন নাকি? ছোটবেলায় না খেয়ে মানুষ হয়েছে? হয়তো আসাম এক বাটি খেয়েছেন, আপনার এক বাটি আসাম এখন 1000 পিস মুসাম্মি নেবুতেও তো উপকার নেই। ওই এক বাটি আসামে যাচ্ছিল, কি বলা ভুল হচ্ছে নাকি? হ্যাঁ, আমার আব্বা জানের মুখে শোনা যে বাবা তোমার ব্যাপারই আলাদা এখন, কিন্তু আমি রুটি আকাশের দিকে ধরলে রাত্রিরে চাঁদ দেখা যেত, এত পাতলা, তার ভিতরে মাঝে মাঝে ছিঁড়াও আছে। তাহলে বলো, কিন্তু এরপরও কেউ না খেয়ে অভাবী এরম কেউ ছিল না। বাপ ঠিক ছেলেকে খাইয়েছে, আল্লাহ খাইয়েছে বাপের ওসিলা। আর এখন একখানা দেড়খানা, মানে একটা এসেছে, একটা হয়তো আছে, আসবে। এতে আমাদের যা অভাব যেন শেষ হচ্ছে না। কি যত আছে আছে তাও যেন হচ্ছে নেই। কেন বলেন? গরুর বছরে একটা বাচ্চা হয়, চারিদিকে তাকাবেন গরু দেখা যায়, গরুর বাচ্চা দেখা যায়। আর কুকুরের বছরে 7-8টা হয়, কুকুরের বাচ্চা দেখা যায়। কেন বলেন তো? এটা হালাল, এটা হারাম। আগেকার সময় আমার মুরব্বি বাপেদের আব্বাদের সব পয়সা টয়সা, বাপেদেরও পয়সা হালাল ছিল। এখন আমাদের জামিল হয়ে গেছে, ঢুকে যাচ্ছে, না জেনেও ঢুকে যাচ্ছে। এই জন্য এক গাদা থাকার পরও নেই। কথা বুঝছেন তো নাকি? আজ বড় পরিকল্পনা নানান দিক দিয়ে চলছে, ভেবে ভেবে চলো, হালাল হারাম দিকে দিকে থাকে। যে কোনো জিনিস খাবার আগে ভেবে চিন্তে খা। কথা বুঝলেন? একদিন মিডিয়ায় দেখছিলাম চা পাতাতে গোবর মিশাচ্ছে। চা পাতাতে কি মিশাচ্ছে? গোবর। সেদিন থেকে চা খাওয়া ছেড়ে দিয়েছে। আচ্ছা, কথা বুঝে কি হবে? চা না চা আমাকে খেতেই হবে, আমি কি তার গোলাম নাকি? চায়ের তার কথা শুনতে হবে, আমাকে তো খেতে হবে। তার থেকে শুধু গরম পানি খাবো। কথা বুঝে আসছে? ভালো লাগে গরম পানি খাই, গরম পানি খাই। কথা বুঝে আসছে? আপনারাও খাবেন। প্রতিদিন সকালে উঠে বাসি মুখে একদম হালকা কুসুম গরম পানি, পাতি লেবুর রস, মধু দিয়ে গুলে খাবেন। আর না হয় শুধু মধু গরম পানি খাবেন, না শুধু গরম পানি খাবেন। সকালটা শুরু করবেন হালকা কুসুম গরম পানি দিয়ে, ভালো দিন যাবে। রাত্রে শোবার আগে মিনিমাম আধ-এক ঘন্টা আগে 1 গ্লাস হালকা কুসুম গরম পানি খেয়ে শোবেন। সকালে উঠার সাথে সাথে পুরো একদম ভালো তারে হয়ে যাবে, সারা দিনটা মন ফুরফুরে থাকবে। বুঝতে পারছেন তো নাকি? আরে সব সিস্টেম ইসলামে আছে, আমরা ছেড়ে দিয়ে তার পিছনে ছুটছি। নিজের দোকানে সব টাকার পরে এর দোকানে উকি, ওর দোকানে উকি, তার দোকানে উকি, যত পচা ভেজাল খাবার গুলো টানাটানি করছে। এজন্য তাজ আমাদের মরণ এত দুর্দশা। যা সময় দিয়ে খেয়াল করে আম্মা জানের কথাটা একটু শেষ করে দিই। ফিরাউন আবার বলতে লাগলো, মা সত্তারে, এখনো দুটো বাচ্চা নিজের জানটাকে নিয়ে করে যা, আয় আমাকে খোদা বলে মেনে নে, মুসা জি প্রচারটা করে যে ছেড়ে দে। এই যুবকেরা, তরুণীরা, বাপেরা, একজন মহিলা কত দুর্বল হয়, তারপর তো ইমানটা কত পাওয়ার ছিল। মিশরের রাজা একটা মহিলাকে নত করতে পারছে না। আর আজকে আমাদের জন নেতা ছেলেগুলোকে সামান্য চুনোপুটি নেতাগুলো জব্দ করে দিচ্ছে। কি করছে না?
কারণ ঈমান দুর্বল। ঈমানের কাছে আমেরিকা হোক আর যেই হোক সবাই হার মেরেছে। তাদের কাছে পারমাণবিক শক্তি থাকতে পারে, প্যালেস্টাইনকে মেরে 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 পুরো শেষ করে ফেলছে, তারপরও নত করতে পারছে না। এখানে ঈমানের কাছে মাথা নত সবাইকে করতে হবে। হে যুবকেরা, ঈমান নবীর প্রেম ও আদবের নাম। জোরে বলুন।